সাতপন্থী এরা আগে 18 সালের আগে ইমাম সাহেবের ভিতরে আস্থা হামাই গেছিল, উলামায়ে কেরামের ভিতরে আস্থা হামাই গেছিল। খালি ইসরায়েলে তেহার বান্ডিল দেখাইছে আর ইন্ডিয়ার রয় বড় বড় মার্কেট দেখাইছে। এখন আলিমদের ভিতর থেকে আস্থা বাড়াই গেছে। জুড়ে বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? আপনারা মনে আমার কথা কষ্ট পাইতেছেন। বাস্তব বাস্তব হিন্দু বেচারা পিনাকি ভট্টাচারিয়া পিনাকি ভট্টাচারিয়া ই বেচারা ভালো করে রিপোর্ট করে দলিল সহ দেখায় দিছে সাতপন্থীদের সম্পর্ক ইসরায়েলের কিরকম, সাতপন্থীদের সম্পর্ক এই ইন্ডিয়ার রর সাথে কিরকম, মুদির সাথে কয়বার বসছে, রয়ের প্রধানের সাথে কয়বার বসছে, ইসরায়েলের মোসাদের প্রধানের সাথে কয়বার বসছে, সব দেখায় দিছে। সুতরাং এতগুলা দেখার এত কিছু দেখার পরেও আমাদের দেশে যারা 15 বছর স্বৈরাচারী করেছে এদের দোষর সাতপন্থী এই দেশে থাকতে পারবে না। সারা জীবন শুনলাম তারা ওয়াজ করে একরামুল মুসলিমিন, মানে মুরব্বীর লাঠি পইরা গেলে গিয়া যদি লাঠিটা উঠাইয়া দেও 10 বছরে তা কাফের সওয়াব। এখন কিন্তু একরামুল মুসলিমিন পাল্টে গেছে। এখন একরামুল মুসলিমিন হলো তাহাজ্জুদের নামাজের মানুষের সেদাইয়া কল্লা আলাদা করলিলে 10 বছরে তা কাফের সওয়াব। মাতুন না দেখেন, মাতুন না দেখে দাঁড়াত কি টঙ্গীর ময়দানে কয়জন মারছে? 4 জন শুনছেন? ভালো করে খবর লইয়া দেখেন, এর চেয়ে অনেক বেশি, এর চেয়ে অনেক বেশি। নিখোঁজও আছেন কয়েকজন, নিখোঁজও আছেন কয়েকজন। এত সব লাশ টঙ্গীর ময়দানে যারা ফেলে এরা একরামুল মুসলিমিনের তাবলীগ না, এরা সাদিয়ানি সন্ত্রাসী। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই এলাকায় আমাদের উসমানীনগর থানা ইনশাআল্লাহ ডাক আসবে, বৃহস্পতিবারে মিটিং আছে, আপনাদেরকে ডাক দেওয়া হবে। যত মসজিদে সাতপন্থী আছে মসজিদে যেন বসতে না পারে, মসজিদে যেন তারা মিটিং করতে না পারে, তারা আমল না করতে পারে। তাদের আমল মানে রয়ের আমল, তাদের আমল মানে ইহুদিদের আমল।